তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬,০০০-এর মতো প্রার্থী যারা শিক্ষক নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট গত সপ্তাহে। তারা এখানে জড়ো হয়েছেন সকাল থেকে শাহবাগ, এবং তারা দুপুরের দিকে এই শাহবাগের যে মূল সড়ক সেই সড়ক বন্ধ করে অবস্থান নেওয়ার পরেই এখানে কিছু সময়ের পর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে জলকামান নিক্ষেপ করে এবং একই সঙ্গে জলকামানের পাশাপাশি এখানে লাঠিচার্জ করা হয় এবং সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এরপরে একাংশকে ছত্রভঙ্গ করতে পারলেও পরবর্তীতে আবার প্রাথমিক যে শিক্ষকরা যারা রয়েছেন, সহকারী শিক্ষকরা, তারা এসে আবার জড়ো হয়েছেন। বিশেষ করে যারা নারী প্রার্থী রয়েছেন, এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য যারা উত্তীর্ণ হয়েছিলেন তারা এখানে অবস্থান করছেন। একটু আগে তাদের উপরে জলকামান ছোড়া হয়েছে, তারপরও তারা এই অবস্থান ছাড়ছেন না এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে সব সড়কেরই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। যদিও আন্দোলনরত যে শিক্ষকরা এখানে রয়েছেন তারা তাদের মতো করে অবস্থান নিচ্ছেন এবং তারা কোনোভাবেই শাহবাগের যেই মূল সড়ক সেই সড়ক ছেড়ে যাচ্ছে না। এর পাশেই আরেকটি আন্দোলন হচ্ছিল, যেটি হচ্ছে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে যারা বেসরকারি হাই স্কুলগুলোতে যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা নিয়োগ পেয়ে থাকেন, সেই শিক্ষকরা যারা 1 থেকে 12তম নিবন্ধিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিভিন্ন সময় কিন্তু তারা নিয়োগ পাননি। তারা বলছেন দুর্নীতি, অনিয়ম, বৈষম্যের কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তারা নিয়োগের দাবিতেও সকাল থেকে শাহবাগের এই জাদুঘরের সামনে তারা আন্দোলন করছিলেন। দুপুরের দিকে তারা এসে শাহবাগের মূল সড়কের সামনে অবস্থান নিলে তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। তারাও এখানে খণ্ড খণ্ড আকারে অবস্থান করছেন। তবে এখন সড়কের মূল যে জায়গা, সড়কের মাঝখানে অবস্থান করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের যে শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন নিয়োগ পাওয়ার জন্য, সেই শিক্ষকরা অবস্থান করছেন এবং তাদেরকে এখান থেকে দফায় দফায় সরে যাওয়ার কথা বললেও তারা সরেননি। তারপরেও তাদের উপরে পানি মারা হয়েছে, এখানে লাঠিচার্জ করা হয়েছে, তাদের উপরে এখানে গ্রেনেড সাউন্ড নিক্ষেপ করা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। তারপরও এখান থেকে যেটি বলা হচ্ছে যে তারা সরবেন না এবং তারা সেভাবে অবস্থান করছেন। পুলিশ কয়েক দফা চেষ্টা করেছে এই শিক্ষকদের যারা এখানে রয়েছেন তাদের সরিয়ে দেওয়ার জন্য, তারপরও তারা এখান থেকে সরে যাননি এবং কাউকে এখান থেকে তারা শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কাউকে ধরার চেষ্টা করছেন। এবং এখান থেকে এই যে যারা শিক্ষক যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক, তাদের দাবি হচ্ছে যে হাইকোর্টের যে আদেশ সেই আদেশ তারা মানছেন না। মূলত হাইকোর্টের আদেশের বিরুদ্ধেই তারা সড়কে অবস্থান নিয়েছেন। এখন তারা সড়কের মাঝখানে অবস্থান করছেন। অন্যদিকে পুলিশ চারোদিকেই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। দফায় দফায় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হচ্ছে, পুলিশ জলকামান নিক্ষেপ করছে। শাহবাগের এই হচ্ছে অবস্থা। এখানে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ চেষ্টা করছে সড়কের যান চলাচল স্বাভাবিক করার জন্য। নাফি, শাহবাগে শিক্ষকদের আন্দোলনের খবর জানাতে যুক্ত ছিলেন জাহিদ হাসান। এদিকে রাজধানীর 21টি